আধুনিক মহাকাশ গবেষণার সূচনা হয় বিংশ শতকের শুরুর দিকে। এর আনুষ্ঠানিক অধ্যায় শুরু হয় ১৯৫৭ সালের ৪ অক্টোবর। এরপর থেকে মহাকাশ গবেষণায় একের পর এক নতুন উন্নয়ন হতে থাকে। এরই ধারাবাহিকতায় এবার মহাকাশ অভিযানের যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছে রাশিয়া। মাত্র ৩০ দিনের মধ্যে মঙ্গল গ্রহে পৌঁছানোর লক্ষ্য নিয়ে তারা তৈরি করেছে একটি নতুন রকেট ইঞ্জিন। আরও বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে রাশিয়া। তাদের তৈরি নতুন প্রজন্মের শক্তিশালী প্লাজমা ইঞ্জিন মাত্র ৩০ দিনে লাল গ্রহ মঙ্গলে পৌঁছে দিতে সক্ষম বলে দাবি করা হয়েছে। যদি এই প্রকল্প সফল হয় তবে মহাকাশ গবেষণায় এক নতুন বিপ্লবের সূচনা হবে। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন ১৬ পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। রুশ মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস এবং ইঞ্জিন নির্মাণকারী প্রতিষ্ঠান রোসাটম একত্রে কাজ করছে এই প্রকল্পে। নতুন ইঞ্জিনে ব্যবহৃত হয়েছে ম্যাগনেটোপ্লাজমা প্রোপালশন সিস্টেম, যা হাইড্রোজেন আয়নের মাধ্যমে তড়িৎচুম্বকীয় ক্ষেত্র তৈরি করে। এর ফলে সৃষ্টি হয় প্রচণ্ড থ্রাস্ট, যা রকেটের গতিবেগ বহুগুণে বাড়িয়ে দেয়। রোসাটমের তথ্য অনুযায়ী এই ইঞ্জিনের সাহায্যে রকেট সেকেন্ডে ১০০ কিলোমিটার গতিতে ছুটতে পারবে, অর্থাৎ ঘন্টায় ৩.৬ লক্ষ কিলোমিটার, যেখানে প্রচলিত রকেটের সর্বোচ্চ গতি সেকেন্ডে ৪.৫ কিলোমিটার। এর ফলে মঙ্গল অভিযান মাত্র ১ মাসেই সম্ভব হতে পারে। বর্তমানে এই ইঞ্জিনের পরীক্ষামূলক পর্যায়ে চলছে। পরীক্ষার জন্য রুশ গবেষকরা তৈরি করেছেন ১৪ মিটার লম্বা ও ৪ মিটার চওড়া একটি বিশেষ ভ্যাকুয়াম চেম্বার, যেখানে কৃত্রিমভাবে মহাকাশের পরিবেশ তৈরি করা হয়েছে। সেখানে পালস মোডে ৩০০ কিলোওয়াট শক্তিতে ইঞ্জিনটি ২৪০০ ঘন্টা সচল ছিল, যদিও এখনও চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে প্রকল্পটি। তবে রুশ বিজ্ঞানীদের এই উদ্ভাবন কিছুটা চ্যালেঞ্জের মুখেও পড়তে পারে। মহাকাশে বিদ্যুৎ সরবরাহ এবং ইঞ্জিনটিকে রকেটের সঙ্গে সংযুক্ত করার প্রযুক্তিগত দিক এখনও সম্পূর্ণ স্পষ্ট নয়। মহাকাশে বিদ্যুৎ সরবরাহ এবং ইঞ্জিনটিকে রকেটের সঙ্গে সংযুক্ত করার প্রযুক্তিগত দিক এখনও সম্পূর্ণ স্পষ্ট নয়। তাছাড়া মহাশূন্যে নভোচারীদের প্রয়োজনীয় শক্তি সরবরাহ নিশ্চিত করতে পারমাণবিক চুল্লির প্রয়োজন হতে পারে, যা এই ইঞ্জিন বহন করতে পারবে কিনা তা এখনও পরীক্ষার বিষয়। এদিকে রকেটের বিকল্প প্রযুক্তি তৈরিতে কাজ করছে আমেরিকার স্টার্টআপ সংস্থা স্পিন লঞ্চ। তারা একটি ক্যাটাপল্ট প্রযুক্তি তৈরি করেছে, যা হাইপারসনিক গতিতে কৃত্রিম উপগ্রহকে মহাশূন্যে পাঠাতে পারবে। এই প্রযুক্তি সম্পূর্ণ পরিবেশ বান্ধব এবং জ্বালানি ছাড়াই বিদ্যুতের মাধ্যমে কাজ করবে বলে দাবি করা হয়েছে। ২০২৬ সালের মধ্যে নাসা এই প্রযুক্তি ব্যবহার করে উৎক্ষেপণ কার্যক্রম শুরু করবে বলে জানা গেছে। বিশ্বজুড়ে মহাকাশ গবেষণায় চলমান প্রতিযোগিতা যেন নতুন এক মোড় নিচ্ছে। রাশিয়ার প্লাজমা ইঞ্জিন ও আমেরিকার ক্যাটাপল্ট প্রযুক্তির মধ্যে কে এগিয়ে থাকবে তা সময়ই বলবে। তবে একথা নিশ্চিত যে ভবিষ্যতে মহাকাশ ভ্রমণ আরও সহজ ও দ্রুততর হতে চলেছে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।